এই হচ্ছে ভিলা, সানশাইন ভিলা। এটা সিগরিয়াতে, লায়ন রক থেকে জাস্ট 2 কিলো দূরে। তো এখন একটু রিল্যাক্স করবো পুলে, দেন লাঞ্চও করতে হবে। আর এরপর এক্সপিরিয়েন্স করবো লায়ন রক, যেটা কিনা এই পুরো ট্রিপের ওয়ান অফ দ্য অ্যাডভেঞ্চারাস মোমেন্ট হতে যাচ্ছে আই গেস। তো লেটস সি কতটা কি হয়। সামান নিয়ে এখন প্রস্তুত লায়ন রক ক্লাইম্ব করার জন্য। বাট কিছু খাওয়া দাওয়া করিনি, দেখি যাওয়ার পথে হালকা পাতলা কিছু খাওয়া যায় কিনা। আর এই পিছিয়ে হচ্ছে সুইমিং পুলটা, এখানে এতক্ষণ গোসল করলাম। আর এখানে চোখে পড়লো, দেখেন এই যে কি সুন্দর আম ঝুলছে। তো এখানে থামলাম, এখানে একটা রেস্টুরেন্ট চোখে পড়েছে। তো দেখি কোনো স্ন্যাক্স পাই কিনা এখানে, তো খাওয়া দরকার, কিছুই খাই নাই। তো এখান থেকে একটা ভেজিটেবল সামোসা নিচ্ছি। এখন ক্লাইম্বিংয়ের আগে এই ভেজিটেবল সামোসা এটা খাচ্ছি। তো এটা খেয়ে আজকে হচ্ছে দুপুরের লাঞ্চ। আর এখন একটু পরেই ক্লাইম্বিং শুরু করবো। সো লেটস সি এক্সপিরিয়েন্সটা কেমন হয়। এটাই হচ্ছে লায়ন রক, যেটার উপরে উঠবো কিছুক্ষণ পর। আর এর আগে টিকিট করতে হবে। আর চলেন টিকিটটা করে আসি। তো এখান থেকে এখন টিকিট নিব। আর পাসপোর্ট অবশ্যই নিয়ে আসবেন, বিকজ পাসপোর্ট আনলে কিন্তু ডিসকাউন্ট আছে ফর দ্য সার্ক কান্ট্রিজ। তো টিকিট নেই, আর এরপর ক্লাইম্বিং শুরু হবে। ঠিক আছে, এটা কিন্তু ফেলে দিলে চলবেন, এটা কিন্তু সাথে রাখতে হবে। এই পাহাড় পর্যন্ত যাইতেই মনে হয় 10 মিনিট আপনাকে হাঁটতে হবে। দেন এই পাহাড়ের গোড়ায় যাবেন, এরপর এটার উপরে সিঁড়ি বেয়ে 1200 সিঁড়ি মাথা রাখতে হবে আসার আগে। 1200 সিঁড়ি যদি উঠার ক্যাপাসিটি থাকে, এই 1200 সিঁড়ি উঠার যদি ক্যাপাসিটি থাকে তাহলেই আসবেন। আমি জানি না আমার আছে কিনা, লেটস সি পারি কিনা। বিসমিল্লাহ, শুরু হচ্ছে এখান থেকে 1200 স্টেপ। এরকম সিঁড়ি দিয়ে উঠে আসতে হচ্ছে। এখানে আসলে অবশ্যই সাথে করে পানি আনবেন, কারণ এটা খুবই দরকার পড়বে। আর প্রচণ্ড পরিবেশ। এখানে সিংহের ক্লজের স্কাল্পচার বানানো আছে, এবং সিংহের মাথাও ছিল, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে এগুলো ভেঙে যায়। বাট এই থাবা দুইটা সিংহের, এগুলো কিন্তু এখনও আছে। তো যাই হোক, এখন উপরে যাই। আর খুব বেশি উপরে নাই, এই দেখেন অবস্থা। ও ভেরি স্ক্যারি। আর সামনে দেখা যাচ্ছে পৃথুলাঙ্গানা রক, ওইখানে যদি উঠেন তাহলে এই লায়ন রকের খুব সুন্দর একটা ভিউ পাবেন। আর ভাই আমার এত এনার্জি নাই, আমি এটাতে উঠি, এটি অনেক। আর এতটুকু সিঁড়ি উঠলে টপে। ও লায়ন রকের কিন্তু একটা আলাদা একটা সিগনিফিকেন্স আছে। চলুন একটু পরে বলছি সেটা, আগে একটু পানি খেয়ে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে নিই একটু। ও কি সুন্দর ভিউ দেখেন। আচ্ছা তাহলে এক কাজ করি, আপনারা একটু ভিউ এনজয় করেন, আমি একটু পানি খেয়ে একটু আরাম করে নিই, এরপর এটা ইতিহাস বলছি। বাতাসের অবস্থা কি, বাতাস রে ভাই। এই যে নিচে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে কিন্তু হেঁটে আসছি। এখন ভাবতেছি যে এত উপরে হেঁটে আসছি কেমনে কি। কিন্তু যদি ইচ্ছা থাকে আর হাইট ফোবিয়াটা না থাকে, তাহলে অবশ্যই উপরে আসবেন। বিকজ এখানে আসার পর যে শান্তি পাবেন আর যা দেখতে পাবেন, তা এক কথায় মানে কথা আসলে বলাই যাবে না, ভাষায় প্রকাশই করা যাবে না সেটা। এখানে বলে রাখি, এখানে কিন্তু ড্রোন ফ্লাই করা মানা। যে এখানে একটা সাইন দেওয়া আছে, বলা আছে এখানে যে এখানে নো ড্রোন জোন। এটা আনরকের যদি ইতিহাস বলি, তাহলে 477 সালে এখানকার রাজার ছেলে কাশাপিয়া যেটা করে, রাজাকে মানে মেরে এই রাজত্ব দখল করে। যদিও কাশাপিয়া কিন্তু আসলে উত্তরাধিকার সূত্রে রাজা না,
কারণ হচ্ছে তার মা রয়্যাল ফ্যামিলিতে বিলং করতো না, বাট অ্যাকচুয়াল যে উত্তরাধিকার ছিল তাকে ভাগায় দেওয়া হয় এখান থেকে এবং সে চলে যায় ইন্ডিয়াতে। তো এরপর কাশাপিয়া যেটা করে, অনুরাধাপুরার ছিল রাজধানী, সেখান থেকে রাজধানীকে সরায় নিয়ে আসে এই সিগরিয়াতে এখানে, আর তৈরি করে এই লায়ন রক। আর বাট মজার বিষয় হচ্ছে কি জানেন, মজার বিষয় হচ্ছে সব কিছুই আবার ফেরত আসে। সো 18 বছর পর অ্যাকচুয়াল যে রাজা হওয়ার কথা ছিল, যে ইন্ডিয়াতে চলে যায়, সে 18 বছর পর 495 সালে ফিরে আসে আর এই রাজত্ব দখল করে আবার। আর কাশাপিয়ার আর্মিরা তাকে ছেড়ে দিয়ে চলে যায়, আর কাশাপিয়া এখানেই আত্মহত্যা করে। এটাই ম্যাক্সিমাম মানুষ বলে, বাট যদিও এর বেশ কিছু ভার্সন আছে এই ইতিহাসের। লাইক অনেকে, বিশেষ করে হিন্দুরা, এটা মনে করে থাকে যে এটা ছিল আসলে রাবণের দুর্গ। তো বাট ম্যাক্সিমাম মানুষের মুখে এটাই চলে যে কাশাপিয়ার রাজত্ব ছিল একসময়, বাট সে এখানেই তার সমাধি হয়। তো যাই হোক, এখন আর একটু এনজয় করি এই জায়গাটা। আর এই ক্যামেরা চোখে আপনারাও দেখেন, এত দারুণ একটা অনুভূতি এখানে ওঠার পর। আপনার যত কষ্ট আছে এখানে উঠতে, আপনার যত ভয়, যত কষ্ট হয়েছে, সব কিছু এক নিমিষে এখানে চলে যাবে যখন আপনি আপনার চোখের সামনে এত সুন্দর দৃশ্য, এত সুন্দর ল্যান্ডস্কেপ দেখবেন। লায়ন রক কিন্তু মাটি থেকে 200 মিটার উপরে। আর চিন্তা করেন, এই 200 মিটার উপরেও এরকম পুকুর বানানো হয়েছে। আর রাজার দুর্গ বলে কথা, পুকুর তো লাগবেই, পানি তো লাগবেই। এখান থেকে যে সানসেটটা হচ্ছে এত সুন্দর লাগছে, যদিও মেঘের জন্য ঢেকে যাচ্ছে, বাট এক কথায় মানে অসাধারণ লাগছে। তো আজকের দিনটা এখানেই শেষ হচ্ছে সানসেট দিয়ে। সো এই ভিডিওটাও এখানেই শেষ করব। আর অসাধারণ একটা দিন গিয়েছে আজকে, আশা করি এই ভিডিওটা বেশ ভালো লাগবে আপনাদের। আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর দেখা হবে কালকে নতুন কিছু নিয়ে, আর ইন্টারেস্টিং কিছু থাকবে। সো আল্লাহ হাফিজ।